হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম 11তম অধ্যায়ের। আজকে 11তম অধ্যায়ের আমরা বিভিন্ন গ্রুপে রূপান্তর সম্পর্কে শিখব। তো এটি হচ্ছে শর্ট সিলেবাসের জন্য, যারা দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা 2026 সালে দিবা তাদের জন্য। আমরা এখানে বিভিন্ন গ্রুপে রূপান্তর বলতে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, এভাবে বিভিন্ন গ্রুপের রূপান্তর আজকে শিখব। হ্যাঁ, শুরুতে আমরা প্রত্যেকটি বিষয়ের কঙ্কাল সমীকরণ শিখবো, এরপর একটি করে উদাহরণ শিখবো কিভাবে বাস্তবে একটা বিক্রিয়াকে আমরা এভাবে রূপ দিতে পারি। তো চলো শিক্ষার্থীরা, আজকে প্রথম আলোচনায় আমরা দেখব অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালকেন থেকে কিভাবে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব তার কঙ্কাল সমীকরণগুলো একটু দেখে নিই। দেখো, অ্যালকেন যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ইউভির উপস্থিতিতে, ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, তাহলে দেখা যাবে অ্যালকেন অ্যালকাইল হ্যালাইডে রূপান্তরিত হবে। এই আর মানে হচ্ছে অ্যালকাইল, আর এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে কোনো সদস্য, অর্থাৎ হ্যালাইড। এরপর এই অ্যালকাইল হ্যালাইড যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে দেখা যাবে সেটি হচ্ছে অ্যালকোহলে রূপান্তরিত হবে। এর পরবর্তীতে এই অ্যালকোহল জাইমন অক্সিজেন, এই অ্যালকোহল জাইমন অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করা হয়, জায়মান অক্সিজেন, মাই মিস্টেক, জায়মান অক্সিজেন, যে জাইমন অক্সিজেনটা আসবে হচ্ছে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, তাহলে দেখা যাবে সেটি অ্যালডিহাইড বা কিটোনে রূপান্তরিত হবে। তো আমরা অ্যালডিহাইডকে সবচেয়ে বেশি প্রেফার করব। পরবর্তীতে এই অ্যালডিহাইডই আবার যদি এই জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে দেখা যায় সেটি জৈব অ্যাসিডে রূপান্তরিত হয়। আমরা বাস্তবে একটা উদাহরণে আসি। প্রশ্নটা এইভাবে হইতে পারে, বিউটেন থেকে বিউটানোইক অ্যাসিড তৈরি করো। বিউটেন থেকে বিউটানোইক অ্যাসিড, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা বিউটেন বলতে 4টি কার্বন নিব, আর তৈরি হবে 4 কার্বন বিশিষ্ট এই বিউটানোইক অ্যাসিড, অর্থাৎ জৈব অ্যাসিড। তো চলো আমরা বিক্রিয়াগুলো একটু সম্পন্ন করার চেষ্টা করি। বিউটেন মানে 4 কার্বন বিশিষ্ট, আমরা তাহলে এখানে নিব 4, আর হাইড্রোজেন নিব হচ্ছে, আমরা যেহেতু বিউটেন মানে ডাবলের 2 বেশি, 2 দুগুণে সরি 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 নিলাম। এরপর আমরা এখানে নিব হ্যালোজেন গ্রুপের একটি সদস্য, মনে করো আমরা ব্রোমিন নিতে পারি, ব্রোমিন নিলাম Br2। এরপরে আমরা এই পাশে তৈরি করব অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এখানে যেহেতু 4 কার্বন বিশিষ্ট নিচ্ছে, অর্থাৎ এখানে 4 কার্বন বিশিষ্টই থাকবে 4, সরি এখানে থাকবে হচ্ছে 4, আর এইখানে থাকবে হচ্ছে ডাবলের 1 বেশি, 4 দুগুণে 8 আর একে হচ্ছে 9। আর এই এক্স বলতে আমরা ওই হ্যালোজেনকে নিব, অর্থাৎ ব্রোমিনকে নিব। তৈরি হলো 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, যার নাম হচ্ছে বিউটা বিউটাইল বিউটাইল অ্যালকাইল। অ্যালকাইলের সাথে আইল যুক্ত করতে হয় বিউটাইল ব্রোমাইড। এরপরে আমরা এখানে ওইটাই নিব, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 4 দুগুণে 8 কে 9, আর এইখানে আমরা হ্যালোজেন বলতে ব্রোমিনকে ব্যবহার করব। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নতুবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করলাম। দেখা যাবে এই পাশে তৈরি হবে 4 কার্বন বিশিষ্টই অ্যালকোহল, অর্থাৎ C4H হচ্ছে 9, এইচ হচ্ছে 9 হয়ে গেল বিউটানল। বিউটানল এই যৌগের নাম হচ্ছে বিউটানল। পরবর্তীতে এই বিউটানলেই আমরা এখানে বিউটানল নিব C4H9 বিউটানল। এই বিউটানল হচ্ছে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে বিউটানেল। বিউটানেল তৈরি করবে বিউটানেল। বিউটানেল তৈরি করবো আমরা, এইখানে দেব 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7, আর সাথে থাকতে CHO, আমরা এটাকে প্রেফার করব না, এটা আমরা তৈরি করলাম না। এটা তৈরি করবো অ্যালডিহাইড তৈরি করব, যার নাম হচ্ছে বিউটানেল। পরবর্তীতে এই বিউটানেল C3H7 সাথে CHO বিউটানেল, এটি জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে এই পাশে হচ্ছে CH3H7 আর COOH, যার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড
এই 4টি ধাপে আমরা বিউটেন থেকে বিউটানিক অ্যাসিড তৈরি করব। শুধু বিউটেন থেকে না, আমরা পেন্টেন থেকে পেন্টানোয়িক অ্যাসিড, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এই 4টি ধাপে তৈরি করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেছো। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, যেখানে কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, কার্বন সংখ্যা হ্রাস পাবে। দেখো প্রোপেনে কার্বন থাকে হচ্ছে 3টি, আর ইথানোয়িক অ্যাসিডে কার্বন থাকে 2টি। তো আমরা কিভাবে প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করব, তার আমি এখানে ধাপ 5টি বিক্রিয়া দেখানো হয়েছে। তো প্রথম ধাপে আমরা যে কাজটি করব, প্রোপেনকে নিব, এই প্রোপেনকে আমরা জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করব। এই প্রোপানোয়িক অ্যাসিড যদি সোডালাইমের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হচ্ছে। এই সোডিয়াম প্রোপানয়েড যদি আমরা সোডালাইমের সাথে উত্তপ্ত করি অথবা সোডালাইমের সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখা যাবে তৈরি হবে তোমার ইথেন ইথেন প্লাস, 2টি প্লাস ব্যবহার করা হয়েছে, ইথেন প্লাস সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এই ইথেন অর্থাৎ অ্যালকেন রূপান্তর, এই অ্যালকেন আবার জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করে অ্যালডিহাইড, আবার এই অ্যালডিহাইড জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করে জৈব অ্যাসিড। তো আশা করি বুঝতেছো বিক্রিয়াটা। আমরা এটার কোনো এক্সাম্পল তৈরি করিনি, এটা একটা এক্সাম্পল। দেখো C3H8, এখানে এটা নেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা এইখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করছি অ্যাসিডের, তখন দেখা যাচ্ছে সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন হয়েছে। সোডিয়াম প্রোপান, এই সোডিয়াম প্রোপানে যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে এখানে একটা কার্বন বাদ দিয়ে অ্যালকেন তৈরি হচ্ছে। 2 কার্বন বিশিষ্ট ছিল, 3 কার্বন বিশিষ্ট, তৈরি হলো 2 কার্বন বিশিষ্ট। এইখানে একটা কার্বন হ্রাস পায়ে তৈরি করতেছে ইথানোয়িক অ্যাসিড। আশা করি বিষয়টি বুঝতে পারতেছো। আমরা প্রোপেন থেকে অর্থাৎ অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে 2 ভাবে যাইতে পারি। এক ধাপে কার্বন সংখ্যা ঠিক থাকবে, কিন্তু আরেক ধাপে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাবে, একটি কার্বন কমবে। প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড, বিউটেন থেকে আমরা নিতে পারি প্রোপানোয়িক অ্যাসিড। অবশ্যই তোমরা বাসায় বিউটেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড কিভাবে তৈরি করবা, এই 5টি ধাপ তোমরা ব্যবহার করবা এবং বারবার প্র্যাকটিস করবা। আশা করি অবশ্যই পরীক্ষায় আসলে দিতে পারবা। এরপরে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি আমরা কিভাবে করব? তো আমি এখানে 4টা ধাপ লিখে রাখছি আগে থেকেই। দেখো, অ্যালকিনের সাথে যদি আমরা HBr এর বিক্রিয়া করাই হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, তাহলে অ্যালকিন অ্যালকাইল হ্যালাইডে পরিণত হয়। অ্যালকাইল হ্যালাইডে অর্থাৎ এখানে অ্যালকাইল ব্রোমাইডে রূপান্তরিত হবে। পরবর্তীতে এই অ্যালকাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের AQ অর্থাৎ জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাইলে দেখা যাবে এটা অ্যালকোহল রূপান্তরিত হবে। এই অ্যালকোহল জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড, আবার এই অ্যালডিহাইড জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে জৈব অ্যাসিডে রূপান্তরিত হবে। চলো আমরা একটা এক্সাম্পলে যাই। তো উদাহরণটা দেওয়া হয়েছে এইভাবে, বিউটিন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি। দেখো এখানেও কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, বিউটিন থেকে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করো। তো আমরা এখানে বিউটিন বলতে 4 কার্বন বিশিষ্ট নেব, C4H 4 দুগুণে 8, যেহেতু বিউটিন অর্থাৎ ডাবলের শুধু ডাবল। এরপর HBr এর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে এই পাশে তৈরি করবে C4, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর 9, অর্থাৎ এটার নাম হচ্ছে বিউটাইল ব্রোমাইড। এই বিউটাইল ব্রোমাইড C4 আর H9 এর সাথে আমরা বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমি এখানে একটা বিষয় ব্যবহার করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দেখা যাবে এই পাশে অ্যালকোহল তৈরি হবে 4 কার্বন বিশিষ্ট, হ্যাঁ, C4H9, যার নাম হচ্ছে বিউটানল। এই বিউটানল C4H9, এই বিউটানল জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে বিউটানেল। তাহলে তার সামনে থাকবে একটি কার্বন কম, C3H 3 দুগুণে 6 আর 7 CHO। ঠিক আছে, আশা করি অবশ্যই বিষয়টি বুঝতেছো। এটা আমরা তৈরি করব। এর পরবর্তী ধাপ হচ্ছে এই অ্যালডিহাইডের সাথে
এই অ্যালডিহাইডের সাথে অর্থাৎ বিউটানেলের সাথে C3H3 দুগুণে 6 1 7, কারণ আমরা জানি অ্যালকাইল মানে হচ্ছে ডাবলের এক বেশি। এর সাথে বিক্রিয়া করে দেখা যাবে এখানে তৈরি হবে বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড C4H, 4 দুগুণে 8 একে 9, C=H, ও সরি মাই মিস্টেক, এখানে C3H হচ্ছে তোমার 7, H হচ্ছে 7, যার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। এর পরবর্তী বিক্রিয়াটি হচ্ছে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড দেখেছি, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড দেখেছি, এখন হচ্ছে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। তো অ্যালকাইন থেকে জৈব অ্যাসিডে আমরা যেভাবে যাব সেটা হচ্ছে অ্যালকাইন, এটি যদি পানির সাথে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 80°C তাপমাত্রায় এই দুইটি বিষয়কে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে অ্যালডিহাইডে রূপান্তরিত, অ্যালকাইন অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। এরপরে এই এই অ্যালডিহাইড জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেটা জৈব অ্যাসিডে রূপান্তরিত হবে। অথবা আমরা আরেকটা ধাপে আসতে পারি যে এই অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন বিক্রিয়া করি, হাইড্রোজেনের নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায়, তাহলে এই অ্যালকাইনে আবার অ্যালকেনে রূপান্তরিত হয়। আবার এই অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে বিক্রিয়াগুলো আমরা পূর্বেই করছি, অ্যালকোহল থেকে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড, আবার এই অ্যালডিহাইড জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে জৈব অ্যাসিডে রূপান্তরিত হবে। আশা করি অবশ্যই বিক্রিয়াগুলো বুঝছো, যেহেতু এই বিক্রিয়াগুলোর এক্সাম্পল আমরা অ্যালকেনে দিয়েছি, অতএব পরবর্তীতে আর দিলাম না। দেখি পরের ধাপে অ্যালকেন থেকে অ্যালকিন। অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকিনে যাব। অ্যালকেন যদি আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাই অর্থাৎ হ্যালাইডের সাথে বিক্রিয়া করাই আলোর উপস্থিতিতে, তাহলে দেখা যাবে সেটা অ্যালকাইল হ্যালাইড হবে। আবার এই অ্যালকাইল হ্যালাইডই যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাই তাহলে সেটা অ্যালকিনে রূপান্তরিত হবে, অ্যালকিনে রূপান্তরিত হয়। তোমরা বিক্রিয়াগুলো অবশ্যই করতে পারো। এখানে যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালকেন নিবা, এখানে তত কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। হ্যাঁ, আশা করি বিষয়গুলি বুঝতেছো। আমি এখানে এগুলো কঙ্কাল সমীকরণগুলো রাখতেছি ভিডিওটি শর্ট করার জন্য। এর পরবর্তীতে দেখো অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিন আমরা ওইখানে দেখলাম অ্যালকেন থেকে অ্যালকিন, এখানে আবার দেখতেছি অ্যালকিন থেকে অ্যালকেন। দেখো এই অ্যালকিন যদি পানির সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে সাইডেটিয়াম চাপে 300°C তাপমাত্রায় বিক্রিয়া করা হয় তাহলে দেখা যাবে এই অ্যালকিন অ্যালকোহলে রূপান্তরিত হয়। অ্যালকোহল জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইড জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে জৈব অ্যাসিড। পরবর্তীতে এই জৈব অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে দেখা যায় সেটা তৈরি হবে লবণে, যার নাম হচ্ছে অ্যালকাইল। হ্যাঁ, এখানে তৈরি হবে সোডিয়ামের লবণ। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিডের একে শর্টকাটে বলা যায় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ যদি সোডালাইমের সাথে উত্তপ্ত করা হয় তাহলে অ্যালকেন উৎপন্ন হয়, যেটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এইভাবে অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আশা করি অবশ্যই বুঝতেছো। এটার আমরা একটি এক্সাম্পল দেখতে পারি। দেখো আমি এখানে একটা এক্সাম্পল তৈরি করে রাখছি যে প্রোপিন থেকে কিভাবে আমরা ইথেন তৈরি করব। প্রোপিন হচ্ছে অ্যালকিন ডাবল, আর ইথেন এন হচ্ছে অ্যালকেন অ্যালকেন। তো আমরা এখানে প্রোপিন বলতে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিব। তো প্রোপিন C3H 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এরপরে এটি পানির সাথে বিক্রিয়া করলে দেখা যাবে এই পাশে তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল অর্থাৎ C3, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর 1 7, কারণ আমরা জানি অ্যালকোহলের সামনে থেকে ডাবলের এক বেশি অর্থাৎ অ্যালকাইল। পরবর্তীতে এই অ্যালকোহল C3H7OH জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করবে অ্যালডিহাইড। অ্যালডিহাইডে আমরা জানি একটি কার্বন সামনে কম থাকে, আমরা 3 কার্বন বিশিষ্ট যেহেতু অ্যালকিন নিছি, তবে এখানে 2 কার্বন বিশিষ্ট তৈরি হবে C2H 2 দুগুণে 4 একে 5, সাথে একটি কার্বন ফিক্সড অর্থাৎ এর নাম হচ্ছে প্রোপানেল। এই প্রোপানেল C2H5
এই প্রোপানেল জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করবে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে সরি, C2H5 এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে তোমার সরালাইমের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে তৈরি করবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। যার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। এই সোডিয়াম প্রোপানয়েট যদি সোডালাইমের সাথে উত্তপ্ত করা হয়, তো দেখা যায় সেটাকে অ্যালকেন উৎপন্ন হয়, তৈরি করবে এখানে। যেহেতু আমরা এখানে কয় কার্বন ব্যবহার করতেছি, 3 কার্বন, কিন্তু এখানে তৈরি করবে 2 কার্বন বিশিষ্ট। সামনের অংশে যেহেতু 2 কার্বন আছে, তো এই কারণে এখানেও 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। C2H হচ্ছে 2 দুগুণে 4 আর 2 হচ্ছে অ্যালকেন, মানে ডাবলের 2 বেশি, 2 দুগুণে 4, 4 আর 2 হচ্ছে 6। তো এখানে তৈরি করলো ইথেন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ইথেন। আশা করি অবশ্যই এই বিষয়গুলো মুখস্থ করে বারবার লিখবা। অবশ্যই এগুলোই পরীক্ষায় বারবার আসে, তো এই কারণে এই বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করবা, দেখবা অবশ্যই পরীক্ষা কমন পাবা। এরপরে দেখি অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকেনে যাইতে পারি কিনা। অ্যালডিহাইড থেকে অ্যালকেন, যদিও এই বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে নাই, তারপরেও মাঝে সাঝে বিভিন্ন প্রশ্নে বা বোর্ডে বা স্কুলে এই প্রশ্নগুলো আসে বা প্রয়োজন হয়। তো দেখা যাচ্ছে অ্যালডিহাইড, আমরা এখানে লিখছি অ্যালডিহাইড যদি জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তো দেখা যায় এখানে তৈরি করবে অ্যালকেন। তো এটা এই বিক্রিয়াকে ক্লিমেনসন বিক্রিয়া বলা হয়। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এখানে আর আমরা যত কার্বন বিশিষ্ট নিব, এখানে তার ডবল বা ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। হ্যাঁ, তো আমরা চলো পরবর্তী ধাপে যাই, দেখি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। এই অ্যালডিহাইড যদি জার্মান হাইড্রোজেনের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে দেখা যায় অ্যালডিহাইড অ্যালকোহলে রূপান্তরিত হবে। এখানে যত কার্বন বিশিষ্ট আমরা এখানে আর ব্যবহার করব, তো এখানে তত কার্বন বিশিষ্টই আর তৈরি হবে। পরবর্তীতে দেখি অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুতি। তো অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকেন তৈরি করব, তার কঙ্কাল সমীকরণ আমি এখানে তুলে দিছি। এই 4টি ধাপ তোমাদের মনে রাখতে হবে। তো 4টি ধাপে দেখি, এই অ্যালকোহল জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা সবাই জানি, তো তৈরি করে অ্যালডিহাইড। আমি এখানে প্রভাবকগুলো ব্যবহার করিনি, তোমরা অবশ্যই প্রভাবকগুলো ব্যবহার করবা। এই অ্যালডিহাইড জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে জৈব অ্যাসিড। ঠিক আছে, এই জৈব অ্যাসিড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করে, অর্থাৎ এই যে আর বন্ধন সি ডাবল ও এন এ তৈরি করবে। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ সরলাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেনে রূপান্তরিত হবে। এইভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালকেন পাবো। নিচের বিক্রিয়াগুলো আমরা বারবার করছি, জাস্ট শুধু বোঝার স্বার্থে আমি এগুলা বারবার ব্যবহার করছি। দেখো আমি একটা উদাহরণ তৈরি করছি, যে প্রোপানল থেকে ইথেন প্রস্তুতি, যেখানে একটি কার্বন কিন্তু হ্রাস পাচ্ছে। তো আমি লিখে রাখছি কার্বন সংখ্যা হ্রাস প্রোপানল, যেখানে কার্বন থাকবে 3টি আর ইথেনে কার্বন থাকবে 2টি। তো দেখি কিভাবে আমরা জিনিসটি করব। উপরের যে কঙ্কাল সমীকরণগুলো আমরা দেখলাম, তারে বাস্তব রূপ আমরা নিজে দেখতেছি। প্রোপানল, যেখানে কার্বন থাকবে হচ্ছে 3টি, C3, এইচ হচ্ছে ডাবলের 1 বেশি, 3 দুগুণে 6 আর 7, তাহলে এটা হচ্ছে প্রোপানল। এই প্রোপানল জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করবে হচ্ছে প্রোপানেল। তাহলে C2 হবে, কারণ আমরা জানি প্রোপানেলে অর্থাৎ অ্যালডিহাইডে একটি কার্বন ফিক্স থাকে, এই কারণে আমরা সামনে 2টি কার্বন দেবো, 2 দুগুণে 4 আর এটা হচ্ছে 5, সাথে CHO, যার নাম হচ্ছে প্রোপানেল। এই প্রোপানেল C2H5CHO, এটি হচ্ছে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তৈরি করবে এই পাশে প্রোপানোয়িক অ্যাসিড C2H5COOH। এই প্রোপানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে দেখা যায় এই পাশে তৈরি করবে হচ্ছে
ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যেটাকে আমরা এখানে বলতেছি সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। এই সোডিয়াম প্রোপানয়েড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সরি, সরালাইমের সাথে, মাই মিস্টেক। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সরালাইমের সাথে উত্তপ্ত করি, তাহলে দেখা যাবে এই পাশে তৈরি হবে অ্যালকেন। কি তৈরি হবে? অ্যালকেন। তাহলে আমরা এখানে অ্যালকেনটাও তৈরি করব 2 কার্বন বিশিষ্ট C2H, 2 দুগুণে 4 আর 2 হচ্ছে 6, আমরা 6 ব্যবহার করব। তাহলে এটার নাম হচ্ছে অ্যালকেন, যার নাম হচ্ছে ইথেন। তো আমাদের টার্গেটেই ছিল প্রোপানল থেকে কিভাবে আমরা ইথেন তৈরি করব, এই 4টি ধাপ আমাদের মনে রাখতে হবে। তো এই 4টি ধাপে সবসময় এই কঙ্কাল সমীকরণটা মনে রাখার চেষ্টা করবা। আশা করি বিষয়টি বুঝতেছো। না বুঝলে ভিডিওটি কয়েকবার করে দেখবা, তাহলে হয়তোবা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবে এবং অবশ্যই খাতায় বারবার লিখে প্র্যাকটিস করবা। চলো আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ হচ্ছে প্রোপাইন থেকে বিউটানিক অ্যাসিড তৈরি। এখানে প্যান্টাইন থেকে হেক্সানোয়িক অ্যাসিড প্রস্তুত করব, যেখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্যান্টাইন মানে হচ্ছে C5, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, আর তৈরি করব আমরা 6 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। তো চলো আমরা বিক্রিয়াটি সম্পন্ন করি। তো আমরা প্যান্টাইন বলতে C5 এইচ নিব হচ্ছে 5 দুগুণে 10, 10 থেকে হচ্ছে 2 বাদ, তাহলে হচ্ছে 8, C5H8। এটি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে দেখা যাবে এখানে তৈরি করবে হচ্ছে C5H, হচ্ছে আমরা জানি এখানে অ্যালকিন তৈরি করবে। দেখো উপরে দেখো এখানে দেওয়া আছে C3H6, অর্থাৎ এখানে অ্যালকিন তৈরি করবে। হ্যাঁ, আমরা এখানে লিখবো অ্যালকিন 5 দুগুণে 10। পরবর্তীতে এই অ্যালকিন অর্থাৎ C5H10, যার নাম হচ্ছে প্যান্টিন, এই প্যান্টিন HBr এর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে তো দেখা যায় এই পাশে তৈরি করে, আমরা জানি সবাই অ্যালকাইল হ্যালাইড। অ্যালকিন HBr এর সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে, আমরা যেটা উপরে দেখছি। তো বিক্রিয়াটি সম্পন্ন করি। C5 H 5 দুগুণে 10 আর একে হচ্ছে 11। তো আমরা জানি অ্যালকাইল, অ্যালকাইল মানে হচ্ছে ডাবলের 1 বেশি। জাস্ট এই নিয়মটাই মনে রাখতে হবে যে এইখানে কি আছে এটা বিষয় না, বিষয় হচ্ছে এইখানে আমাদের করতে হবে অ্যালকাইল, অ্যালকাইল তৈরি করতে হবে। অ্যালকাইল মানে হচ্ছে ডাবলের 1 বেশি। পরবর্তীতে এই অ্যালকাইলটা আমরা এখানে নিব C5H হচ্ছে 11, হ্যাঁ, আর পটাশিয়াম সায়ানাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড এর সাথে বিক্রিয়া করলে দেখা যাবে এই পাশে তৈরি করবে, হ্যাঁ, ওইটাই তৈরি করবে C5H11, হ্যাঁ, অ্যালকাইল সায়ানাইড। পরবর্তীতে তার সাথে তৈরি করবে পটাশিয়াম ব্রোমাইড। এই অ্যালকাইল সায়ানাইড C5H11 এই CN এটার সাথে বিক্রিয়া করবে পানি, পানির সাথে বিক্রিয়া করলে দেখা যাবে এইখানে তৈরি করবে হচ্ছে তোমার C5 সামনে অংশ ঠিক থাকবে C5H11 সাথে COOH, যার নাম হচ্ছে হেক্সানোয়িক অ্যাসিড। হেক্সানোয়িক অ্যাসিড, যেহেতু কার্বন এখানে টোটাল হচ্ছে এই বিক্রিয়ার 6টি, এখানে 5টি, এখানে 1টি ফিক্সড, তো টোটাল হচ্ছে 6টি, এই জন্য নাম হচ্ছে হেক্সানোয়িক অ্যাসিড। চলো আমরা পরবর্তী ধাপে যাই। জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড প্রস্তুতি, এটা আমরা অবশ্যই দেখছি। জৈব অ্যাসিড নিব, এরপরে জায়মান হাইড্রোজেন নিব, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে তো দেখা যাবে এটা অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। একটা এক্সাম্পল তৈরি করেছে, তোমরা এখানে এক্সাম্পলটা করে নিবা। এরপরে দেখো জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি কিভাবে করব? জৈব অ্যাসিডের সাথে আমরা জায়মান হাইড্রোজেন বিক্রিয়া করব লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে। তো ফার্স্ট টাইম তৈরি হবে অ্যালডিহাইড, পরবর্তী এই অ্যালডিহাইড আবার জায়মান হাইড্রোজেনের সাথে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে বিক্রিয়া করি, তো দেখা যাবে অ্যালকোহল তৈরি করবে। ঠিক আছে, দেখি পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল তৈরি করছি। ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল প্রস্তুতি, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল প্রস্তুতি। এইভাবে তোমরা একটা সমীকরণ অবশ্যই লিখবা। তো এখানে ইথানোয়িক অ্যাসিড নয়, ইথানোয়িক অ্যাসিড মানে হচ্ছে একটি কার্বন এখানে কম থাকবে, CH3 থাকবে, আর COOH, যার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই জার্মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এ পাশে তৈরি করবে স্যাম ইথানেল, CH3CHO, এটার নাম হচ্ছে ইথানেল। পরবর্তীতে এই ইথানেল
এই ইথানল CH3, হ্যাঁ, এইখানে আবার জার্মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে তোমার ইথানল, তো আমরা এখানে ব্যবহার করব CH3, CH, এটা ভাঙায় আমরা লিখতে পারি CH3, এখানে আরটা হচ্ছে ডাবল হচ্ছে, হ্যাঁ, CH3 আবার এখানে ব্যবহার করতে পারি CH3 সাথে OH, যার নাম হচ্ছে ইথানল। এভাবে অবশ্যই শিক্ষার্থীরা তোমরা বিষয়গুলো বুঝতেছো, একবারে না বুঝলে ক্লাসটি বারবার একটু করার চেষ্টা করবা, দেখবো অবশ্যই বুঝবা। যে যতটুকু ক্লাসটি করবা ততটুকু একটু বিক্রিয়াগুলো বারবার লিখবা, ওই বিষয়টি ওকে হইলে পরবর্তী ধাপে তোমরা যাবা। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।